হৃদয়ের গভীরে রেখেছি যারে। আসসালামু আলাইকুম। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানালাম। এমন একটি সময়ে আমরা উপনীত হয়েছি যখন চারিদিকে বিপদ মুসিবত দাবানলের মতো জ্বলছে, ঠিক কিনা? ইসলাম সেই দাবানলকে বন্ধ করতে এসেছে, আগুন নিভাতে এসেছে। ইসলাম শান্তির কথা বলে, ইসলাম মানবতার কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম দয়া মমতা আদর্শের শিক্ষা দেয়। সেই ইসলাম আমাদেরকে মেনে চলতে হবে। ইসলাম দিন শরীয়তের মধ্যে থেকে আমরা আমাদের জীবনটাকে তৈরি করে নিতে পারবো, এই চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। কেননা এমন একটি সন্ধিক্ষণে আমরা উপনীত হয়েছি যখন চারিদিকে শুধু বিভিন্ন ধরনের বিপদ মুসিবত, বিভিন্ন ধরনের নির্যাতন অত্যাচারের সম্মুখীন আমরা হচ্ছি। আমাদের এই সময় একতা হতে হবে, কোরআনকে ধরে রাখতে হবে। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের হকল ইবাদতের প্রতি গুরুত্ব দিতে হবে। আমাদের সকলের সঙ্গে ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত শুধু নিজের ধর্মীয় লোকের সঙ্গে নয়, সমস্ত ধর্মের মানুষের সাথে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের প্রেম ভালোবাসা তাদেরকে দেখাতে হবে। মিলেমিশে একাকার হয়ে বসবাস করতে হবে। দুশ্মনী ছাড়তে হবে, দ্বন্দ্ব বিদ্বেষ ছাড়তে হবে। তবে আমরা আদর্শ মানব, আদর্শ ইসলামিক মূল্যবোধে আমরা ধরে রাখতে পারবো, ইসলামিক আদর্শটাকে আমরা মেনে চলতে পারবো। কেননা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমাদের এদিকে মৃত্যু সারা গ্রহণ করতে হবে। আমরা চলে যাব, আমাদের পিতা চলে গেছে, আমাদের মাতা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে আমাদের কাছ থেকে, কিন্তু তারা ফিরে আসে। আজকে তারা চলে গেছে, কালকে হয়তো আমাকে আপনাকে চলে যেতে হবে। এই জন্য বন্ধুরা আমার সবাই মিলে চলুন, সবাইকে ভালোবাসা জানিয়ে আরেকবার আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।